কুয়েত প্রবাসীদের জন্য এখনকার এই ভিডিওতে আজকে 3টি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, যারা বাংলাদেশি প্রবাসী আছেন কেউ মিস করবেন না। বিশেষ করে যারা কুয়েতের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে কুয়েতে, অর্থাৎ মে মাসের 11 তারিখ 2025 সাল রোজ রবিবারে দূতাবাস বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে? এখানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ করে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে মে মাসের 12 তারিখ অর্থাৎ রোজ সোমবার থেকে দূতাবাস আবার যথারীতি খোলা থাকবে। তাই আপনারা যারা রবিবার দূতাবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, আপনারা দূতাবাসে যাবেন না। অপরদিকে বন্ধুরা, কুয়েতের দূতাবাসে যে প্রতি মাসে একটি গণশুনানির আয়োজন করা হয়, সেটা কিন্তু ইতিমধ্যে গত 9 মে 2025 সাল রোজ শুক্রবারে ইতিমধ্যে আয়োজন করা হয়েছিল এবং সেখানে আমাদের কুয়েতের যে দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ছিলেন তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে প্রবাসী বা অন্যান্য আমাদের বাংলাদেশি বাইরে ছিলেন। এবং এই সময়টার ভিতরে আপনাদের যাদের যেই সেবাগুলি প্রয়োজন, পাসপোর্ট বা পাসপোর্ট বা কিভাবে তাদের কনসুলার সেবা উন্নতি করা যায় বা তাদের ভালোমন্দগুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। তো এই যারা প্রতি মাসে যেতে চান, আপনারা এটার নিউজ আপডেট রাখবেন, সেই অনুযায়ী আপনারা দূতাবাসে গিয়ে আপনাদের মতামতটা প্রকাশ করতে পারবেন। অপরদিকে কুয়েতের দূতাবাসে ইতিমধ্যে প্রবাসীদের যারা আইডি কার্ডের জন্য আবেদন করেছিলেন, বাংলাদেশের এনআইডি কার্ড, সেটা ইতিমধ্যে কুয়েতের দূতাবাসে চলে এসেছে। আপনারা আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন, আপনাদের ফর্ম নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু মিলিয়ে তারপরে দূতাবাসে চলে যাবেন। দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে যে তালিকায় বর্ণিত আইডি সমূহের বিপরীতে এনআইডি কার্ড বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত আছে। এনআইডি কার্ডটি দূতাবাসের 2 নম্বর ভবনের প্রথম তলার 9 নম্বর রুম থেকে গ্রহণ করতে পারবেন। এনআইডি কার্ড গ্রহণের সময়সূচি অফিস চলাকালীন প্রতিদিন সকাল 9টা থেকে নিয়ে বিকাল 3টা 30 মিনিট পর্যন্ত আপনারা সেখানে এই এনআইডি কার্ডগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ফর্ম নাম্বারগুলি মিলিয়ে তারপর আপনারা দূতাবাসে যাবেন, তাহলে আপনার আইডি কার্ডটি পেয়ে যাবেন।